ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে হচ্ছে না বাবা যে মির্জাপুরের যেটা জজবা ওই জজবা এখনো পাইনি একটু মহব্বতে বলুন ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন ও মদিনা রে তোর বুকে আমার নবে যার লাগে পাগল সবে যার তরে সৃষ্টি হইল কাদিয়ামে সারা কোনে কখন যাব সেখানে কাদিয়ামে সারা কোনে কখন যাব সেখানে আর সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালি আচ্ছা কারা কারা মদিনা যাবেন হাত উঠান সুবহানাল্লাহ মানে প্রত্যেকের ইচ্ছা যে আল্লাহ যেন আমরা মদিনার জিয়ারত করতে পারি দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা ও সুবহানাল্লাহ এমন ভাবে দাঁড়িয়েছে বাবা মানুষ এমনিতে চমকে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ একবার আস্তে আস্তে উঠে আসছি একবার বলুন সুবহানাল্লাহ ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা আরে দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার আরে কেমনে যা আবো সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপাল
कपाले प्यार से बोलिए सुभान अल्लाह ओ मदीनार माटी रे सकल सुख बुझी तोर कपाले ओ मदीना रे তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। আচ্ছা বলেন তো বাবা, যদি মদিনায় যাই তো অন্তরটা ভরে যাবে না? আত্মা ভরে যাবে বাবা, আত্মা শান্তি হয়ে যাবে। মদিনা শরীফই হচ্ছে মন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বোঝাই रोजा मुबारक गिए नबीज के सालम दिए। रोजा मुबारक गिए नबीज के सालम दिए। अरे बोलितम ओ निर्वेदना ओ मदीनार माटी रे सकल सुख बुझे तोर कपाले ओ मदीनार माटी रे सकल सुख बुझे तोर कपाले। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যাবতীয় প্রশংসা সেই গুণগান মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শরীক, যে রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রাত্রে এই পবিত্র জায়গাতে আল্লাহ এবং রসুলের গুণগান শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। তিনার শুকরিয়ার্থে গলায় গলা মিলিয়ে উচ্চ কণ্ঠে মা বোনেরা, আস্তে বাবাজি ও ভাইয়েরা জোরে পবিত্র কোরআন শরীফের ভাষায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু, নবীদের নবী, বিশ্ব নবী, মক্কি ও মাদানী, আহমদে মুখতার, নাইবে পরওয়ারদিগার, মা আমেনার লাল, মুরদুলাল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার শত শত বার দরুদ ও শান্তির ধারা অর্পিত হোক, বর্ষিত হোক। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। বেরাদান ইসলাম, মুআজ্জাজ সামিন کرام, খুতবার পর অভ্যাস মোতাবেক এক টুকরো আয়াত আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর সোজা একেবারে সাদা সিধা তরজমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মাহবুব, আমি আপনাকে দুনিয়াতে শুধু পাঠিয়েছি তো একমাত্র দয়ার সাগর করে পাঠিয়েছি। জোরে বলুন। তো আমার নবী হচ্ছে বাবা দয়ার সাগর, এটা আমার আল্লাহ তাআলাই বলেছেন। আমার আল্লাহ বলছেন, মাহবুব আমি হচ্ছি রাব্বুল আলামিন আর আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন। তো বেরাদার, আপনারা খুশি নসিব, আপনারা ভাগ্যবান, আপনারা নসিবওয়ালা যে আজকে ওই নবীর আলো আওলাদকে আপনারা নিজের কাছে পেয়েছিলেন। জোরে বলুন। আপনারা খুশি না বেজার? খুশি তো? সুবহানাল্লাহ। আপনারাও খুশি আছেন আর আপনাদের পীর মুর্শিদও খুশি আছে। জোরে বলুন। খুব খুশি হয়েছে বাবা, আপনাদের মহব্বত দেখে, আপনাদের আদব দেখে খুব খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। বেরাদার, এরকমই মহব্বত আর এইরকমই ভালোবাসা থাকা দরকার। তো যাকে বেরাদান ইসলাম মুআজ্জাজ সাবিরি کرام, আমি যেই
যার খাচ্ছি বাবা তার কোনো গান না গালে হবে হবে না। তো দুটা ছন্দ শুধু মানকাবাতে কালিমি আমি আপনাদের সম্মুখে পরিবেশন করছি, একটু মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ, একবার বলেন তো ইয়া কালিমি আকা সুবহানাল্লাহ। कलिमे 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 के सिलसिला मिल गया, सिलसिला मिल गया, सिलसिला मिल गया, कलीमे हो गए, सिलसिला मिल गया, कलीमे हो गए, सिलसिला मिल गया, कलीमे हो गए, पीर ऐसा मिला जन्नते हो गए, सिलसिला मिल गया, कलीमे हो गए, पीर ऐसा मिला जन्नते हो गए, के सिलसिला मिल गया, कलीमे हो गए, पीर ऐसा मिला जन्नते हो गए, जिसने मुझे जैसे को बेतरीका दिया, जिसने मुझे जैसे को बेतरीका दिया, सैयदे मुर्शिदी शाह मसूद पिया, सैयदे मुर्शिदी शाह मसूद पिया, सिलसिला मिल गया, कलीमे हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए। तारपरे छंद सुनुन मोहब्बते बोलुन सुबहानाल्लाह। पीर ऐसा मिला जन्नती हो गए। हजरत तब जो चाहूंगा दुआ दें आप मोहब्बत के साथ कहते सुबहानअल्लाह, और एक बार कह दे या रसूल अल्लाह। हाँ पीर ऐसा मिला जन्नती हो गए, सारे वलियों के ताज है ज़माने में आज, सारे वलियों के ताज है ज़माने में आज, अहल सुन्नत के मुर्शिद है कलीमे के नाज। हाँ सारे वलियों के ताज, प्यार से कह दे सुभान अल्लाह। सारे वलियों के ताज है ज़माने में आज, सारे वलियों के ताज है ज़माने में आज, अहल सुन्नत के मुर्शिद है कलीमे पे नाज, के सारे वलियों के ताज है ज़माने में आज, सारे वलियों के ताज है मुर्शिद है कलीमी पे नाज। मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया मारिफत का दिया, मेरे ख्वाजा पिया मारिफत का दिया, मेरे ख्वाजा पिया मारिफत का दिया, सैयदे मुर्शिदी शाह मसूद पिया, सैयदे मुर्शिदी शाह मसूद पिया। मोहब्बते बोलুন সুবহানাল্লাহ। আর একটু জোরে
হ্যাঁ গো, আমি এখনো শুরুই করিনি, আর যদি আপনাদের ব্যাটারি চার্জ বসে যায় তো চলবে? হ্যাঁ, আমি আজকে ভাবছি ফজর পর্যন্ত চলবে নাকি? হ্যাঁ, এখনই যদি আপনারা যদি ব্যাটারি চার্জ শেষ করে দেন তো হবে? আমার সঙ্গে সঙ্গে তুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আর একটু জোরে বলুন। হ্যাঁ, পীর ऐसा मिला जन्नती हो गए कि देखो दूल्हा बने बैठे हैं बज़्म में। আজকে আপনাদের স্টেজে পীর ও মুর্শিদ দুলহার মতো ছিল, জোরে বলুন। হ্যাঁ, দেখো দুলহা বনে, দেখো দুলহা বনে बैठे हैं बज़्म में, देखो दूल्हा बने बैठे हैं बज़्म में, और बाराती बने सब गुलामान चिश्तिया। देखो दूल्हा बने, देखो दूल्हा बने बैठे हैं बज़्म में, और बाराती बने सब गुलामान चिश्तिया। के देखो दूल्हा बने बैठे हैं बज़्म में, देखो दूल्हा बने बैठे हैं बज़्म में, और बाराती बने सब गुलामान चिश्तिया। सिलसिला या खुदा, सिलसिला या खुदा ता कयामत रहे, सिलसिला या खुदा ता कयामत रहे। सैयद मुर्शिद शाह मसूद पिया, सैयद मुर्शिद शाह मसूद पिया। सिलसिला या खुदा ता कयामत रहे, सैयद मुर्शिद शाह मसूद पिया के सिलसिला। अरे শোনাবই তো ভাই, এখন বক্তব্য শুরু করতে দাও। সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। এখন ছোট বাচ্চা গো, আপনাদেরকে এর কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার যে পীরকে মহব্বত করতে কেমন করে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সত্যি আপনাদের এখানে যা দেখলাম, সত্যি আপনারা কালিমের দিওয়ানা। জি, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, পীর ऐसा मिला जन्नती हो गए। মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না। জোরে হবে না? মাশাআল্লাহ। কে মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারে না, মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারে না। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। मोहब्बत बोलूं सुभानअल्लाह। के তুমি কালিমি সাবুর চিশুতি, এটা আমার পীরের টাইটেল, জোরে বলুন। কে তুমি কালিমি সাবুর চিশুতি, তাই তো দিওয়ানা করিছে মস্তি। তুমি কালিমি সাবুর চিশুতি, তাই তো দিওয়ানা করিছে মস্তি। মসরুর মিয়া আব্বা জান, দুলহা মিয়ার তুমি জান, মসরুর মিয়া আব্বা জান, দুলহা মিয়ার তুমি জান। চাঁদের মতো চেহারা খানা, সৈয়দ মাসুদ নাম খানা। তুমি মোদের জানের জান,
তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। प्यार से बोलिए सुभान अल्लाह। के যারা দেখেছে মাসরুরের চেহারা, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এরকম জজবা রাখেন, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই ছন্দটা আবার দিচ্ছি বাবা, দ্বিতীয়বার একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। কে তুমি কালিমি সাপুরে চিশতি, তাই তো দিওয়ানা করেছে মস্তি। তুমি কালিমি সাপুরে চিশতি, তাই তো দিওয়ানা করেছে মস্তি। মাসরুর মিয়া আব্বা জান দুলা মিয়ার তুমি জান, মাসরুর মিয়া আব্বা জান দুলা মিয়ার তুমি জান। চাঁদের মতো চেহারা খানা, নামটি মাসুদ কালিমি। আমরা তোমার দিওয়ানা বলিছে সারা জামানা। মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। শেষ ছন্দ মানকাবাত তো অনেক আছে বাবা, কিন্তু এক মানকাবাতের শেষ ছন্দ মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। কে যারা দেখেছে মাসরুরের চেহারা, যারা দেখেছে মাসরুরের চেহারা, বলিছে গো এখনো তারা। একবার দেখেছে যারা মুরিদ হয়েছে তারা, একবার দেখেছে যারা মুরিদ হয়েছে তারা। মাসরুর মিয়ার জোড়ারে ভাই ভাবে আর হবে না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। কে যারা দেখেছে মাসরুরের চেহারা, বলিছে গো এখনো তারা। একবার যে দেখেছে যারা মুরিদ হয়েছে তারা, একবার দেখেছে যারা মুরিদ হয়েছে তারা। মাসরুর মিয়ার জোড়ারে ভাই ভাবে আর হবে না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। बिरादर बोलेंगे भैया थोड़ा रुक जाओ इंशाअल्लाह बाद में। बिरादर আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ মাহবুব আমি আপনাকে রহমত করে দয়ার সাগর করে জগতে পাঠালাম। বিরাদর মদিনা শহরে একটা উট, তার মালিক তার দিয়ে কাজ খুব করায় বাবা, 24 ঘন্টা শুধু কাজ করায়, কিন্তু তার খাওয়ারটা খুব কম। এত কাজ করায় এত কাজ করায়, তার খাওয়ারটা কিন্তু তাকে পেট ভর্তি দেয় না বাবা, তাকে আরামও করতে দেয় না।
তো ওই উট চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আমার দুঃখের কথা আমি কাকে বলবো? আল্লাহ, আমার দুঃখের কথা কি আমি কাউকে বলতে পাবো না? আমার মালিক আমাকে এত কাজ করাচ্ছে, ঠিক মতো ভাবে খাওয়ারও দেয় না, আর ভালোভাবে আরামও বিশ্রামও নিতে দেয় না। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, ওগো আমার সোনামানিকেরা, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরের রাস্তা ধরে রে মা, আমার নবী যেন চলে যাচ্ছে, আমার নবী রাস্তা দিয়ে যেন হেঁটে হেঁটে চলে যাচ্ছে রে মা। আর ওই ওটা চোখের পানি ফেলতে ফেলতে রে মা, আমার নবীর দিকে তার নজরখানা পড়েছে। যখন ওই ওটা আমার নবীর দিকে তাকানো, ওই উট মনে মনে বলে, আল্লাহ গো, আমি আমার দুঃখের কথা যে আমি শোনাবো, সে মতো আমি লোক পেয়ে গিয়েছি। ওই উটটা বলে, আল্লাহ, আজকে আমি রহমাতুল লিল আলামিন নবীকে আমি দেখতে পেয়েছি গো আল্লাহ। আমার দুঃখের কথা, মনের বাসনা আমি এই রহমাতুল লিল আলামিনকে আমি খুলে খুলে বলবো। আমার সমস্ত বেদনা আমার নবী দূর করে দিবে। বন্ধুগণ, আমার বাবাজি ও ভাইরা, ওই উট যেন এক পা দুই পা করতে করতে আমার নবীর বারগাহে চলে গেলেন। আমার নবীর বারগাহে যাওয়ার পরে রে মা, ওই উটটা যেন আমার নবীর কদমে বসা দিলেন। বসা দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সালাম খানা আপনি দেবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমার একটা মনের কথা আছে হুজুর, আমার একটা মনের বাসনা আছে হুজুর, আমার মনের বাসনাটা শুইনা তারপরে আপনি আগে যাবে। এই কথা যখন শোনারে মা, আমার বন্ধুরা, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আমার নবী যখন ওই উটের চোখে পানি দেখেছে, ওই উটের চোখে যখন আপনার জল দেখেছে রে মা, আমার নবী ওই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। ওই উটকে বলতে লাগলো, বলো উট, তোমার কি বুকে তোমার কত বেদনা আছে, সব খুলে খুলে তুমি আমায় বলো। ওই উট বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি যার বাড়িতে থাকি, আমাকে আমার মালিক এত কাজ করায়, এত কাজ করায় হুজুর, ঠিক মতো ভাবে আমাকে খাওয়ারও দেয় না, আর ঠিক মতো ভাবে আমাকে বিশ্রামও করতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনি বলেন, যদি আমাকে খাওয়ার না দেয় তো আমি দুর্বল হব হুজুর, যার জন্য আমি ভালোভাবে চলতে পারি না, কিন্তু আমার মালিক আমাকে খুব মারে। যখন আমি ক্লান্ত হয়ে বসে যাই, আমার মালিক আমাকে খুব মারে। ইয়া রাসূলুল্লাহ, যার জন্য আমি আপনার দরবারে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ওই উটটা যেন আমার নবীকে যখন এভাবে কথা বলেছে রে মা, ওই উটটা যখন আমার নবীকে বলেছে, আমার নবী বলতে লাগলো, ওগো আবু বকর, এই উটের মালিককে ডাকো। আমার নবী যখন বাবা আবু বকরকে বলা, আবু বকর যেন বাবা ওই আপনার উটের মালিককে ডাক দিল। বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনি আমায় ডেকেছেন। ইয়া নবী আল্লাহ। বলে, ওরে উটের মালিক, আমি তোকে ডেকেছি বিশেষ কাজের জন্য।
বলে ইয়া রাসূলুল্লাহ বলেন হুজুর কি কাজ? বলে তুমি বলো এই যে তোমার উট আমার কাছে নালিশ জানিয়েছে, ওরে তুমি বলো তোমার উট আমার কাছে নালিশ জানিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি নালিশ জানিয়েছে? বলে শোনো গো তোমার উট আমাকে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মালিক আমাকে ঠিক মতো ভাবে খাবার দেয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মালিক আমাকে ঠিক মতো ভাবে বিশ্রাম নিতে দেয় না, কিন্তু হুজুর আমাকে দিন রাত 24 ঘন্টা কাজ করায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো আমাকে খাবার না দিলে, আমাকে আরাম করতে না দিলে আমি কেমন করে কাজ করব? ওরে তুমি বলো তোমার উঠকে কেন এত কাজ করাও, তুমি এত মারো কেন, তাকে তুমি ঠিক মতো ভাবে খাবার কেন দাও না, তাকে তুমি বিশ্রাম নিতে কেন দাও না? ও বন্ধুরা আমার, যখন এইভাবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই উটটা যখন নালিশ জানিয়েছে বাবা, তখন ওই উটের মালিকটা আমার নবীর কদম ধরে পড়ে গেল। বলে হুজুর গো আমার বেয়াদবি হয়েছে, আমার ভুল ক্ষমা করবেন। হুজুর আমি কান ধরে বলছি আর জীবনে আপনার কথা আমি অমান্য করব না। আমার উটকে আমি ঠিকভাবে খেতে দেব, তাকে আমি বিশ্রাম নিতে দেব, আর আমি ঠিকভাবে তাকে আমি কাজ করাবো। বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটা জানোয়ারের যদি কথা শুনে তার যদি মনের কষ্ট বেদনা দূর করতে পারে, তো আমরা তার উম্মতি আমাদের মনের কষ্ট দূর করতে পারবে না? পারবে না বাবা? অবশ্যই পারবে। যার জন্য বাবা আমার নবীর দরবারে হাত তুলে দোয়া করবেন যে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি এই কষ্টে ডুবে আছি, আমার কষ্ট দুনিয়াওয়ালা দূর করতে পারুক না পারুক আপনি অবশ্যই পারবেন। জোরে বলুন। বিরাদার বন্ধুরা আমার মা বোনেরা বাবাজি ও ভাইরা, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা হযরতে দাইমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে রেখে চলে গেলেন মায়ের কাছে। মা আমেনাকে দিয়ে চলে গেলেন যে বোন আমেনা তোমার বেটাকে নিয়েছিলাম বোন, আমার দেখভাল হয়ে গেল, যথা সময়ে আমি তাকে লালন পালন করেছি বোন, এবার তোমার বেটা তুমি নিয়ে নাও। তখন আমার নবীর বয়স 6 বছর। বাবা আগে বলেছি যে আমার সর্দির জন্য গলা বসে আছে আর এই মাইকে আওয়াজও টানছে, যাকে আমি মাইকের কোনোদিন আমি অবজেকশন দিই না, কারণ আইসক্রিম বিক্রি করা মাইক থাকলেও আমি চালিয়ে নিই, কিন্তু জ্বর সর্দির জন্য গলাটা বাবা এমনিতেই বসে আছে, শুধু আপনাদের মোহাব্বত এই জায়গাতে আসে। জি তো যাকে আমার আওয়াজের দিকে দেখিয়েন না, কারণ আমি ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সম্মুখে সিরাতুন নবী বয়ান করে কিছুক্ষণের মধ্যে আমি বিদায় নেব বাবা। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স মা আমেনার কাছে থাকতে লাগলেন। বেরাদার বন্ধুরা আমার মা বোনেরা বাবাজি ও ভাইরা, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মা আমেনার কাছে যেন থাকতে লাগলেন বাবা। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জননী মা আমেনার কাছে থাকতে লাগলেন। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের মা আমেনাকে জিজ্ঞাসা করে, মা গো ওগো মা, এই জায়গাতে আমি মক্কা শহরে ছোট ছোট বাচ্চাদেরকে কেন দেখতে পাই না মা? মা আমার কয়েকদিন হয়ে গেল আসা, কিন্তু মা গো সকাল সকাল আমি কোনো বাচ্চাকে দেখতে পাই না। মা তুমি বলো এই জায়গা থেকে কোনো বাচ্চা নাই গো মা? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, বেটা মুহাম্মদ, ওরে আমার কলেজা টুকরা বেটা,
এই জায়গাতে অবশ্যই ছোট ছোট বাচ্চারা ছোট বেটা বলে মা তাদেরকে কেন দেখতে পাই না গো মা। না বলে বেটা মুহাম্মদ যখন সকাল হয় বেটা সকাল সকাল ছোট ছোট বাচ্চারা এ মক্কার দূরে একটা ফাঁকা ময়দান আছে বেটা ওই জায়গাতে তারা খেলার জন্য চলে যায়। আবার যখন সন্ধ্যা লাগবে রে বেটা আবার তারা নিজের নিজের বাড়ি চলে আসবে। তখন আমার বিশ্বনবী বলছে মা আমিও যাব ওই জায়গাতে, আমারও সময় পার হয় না মা, আমি যাব আর তাদের আমি খেলাধুলা দেখে আবার আমি চলে আসবো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো বেটা মুহাম্মদ ওরে আমার লাল তুমি যাবে বেটা ঠিক আছে আমি তোমাকে মানা করব না, যাও বেটা যাও তুমি যাও আমি তোমাকে বারণ করব না রে বেটা, কিন্তু ওরে আমার কলেজার টুকরা তুমি যাবে তবে কিন্তু সন্ধ্যা লাগার আগে আবার তুমি বাড়ি ফিরে চলে আসবে। বলে আম্মা আমি যাব সন্ধ্যা লাগার আগে আগে আবার আমি ফিরে চলে আসব। এই কথা বলে মা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো ওই জায়গা থেকে জানো চলে গেলেন বাবা ফাঁকা ময়দানে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবা ওই ছোট ছোট বাচ্চাগুলার যেন খেলাধুলা দেখতে লাগলেন। এই করতে করতে বাবা যখন বৈকাল হয়ে যায় যখন সন্ধ্যা নেমে আসে বাবা গো আমার নবী যেন দেখতে পাচ্ছে যে মক্কার লোকেরা এসে যেন নিজের নিজের বাচ্চাদেরকে কোলে তুলে নিজের নিজের বাচ্চাদেরকে বুকে লাগায়, বুকে লাগিয়ে কপালে চুমু দেয়, গালে চুমু দেয় আর নিজের বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে নিজের নিজের বাড়ি নিয়ে চলে যায়। এই দৃশ্য দেখতে দেখতে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবা মনে মনে ভাবতে আছে আল্লাহ গো আমার মনে হয় আব্বা আসবে আমাকে ওই জায়গা থেকে নিয়ে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা ওই জায়গাতে বসে বসে দেখছে বাবা যে ওই ছেলেগুলার বাবা এসে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিচ্ছে, গালে চুমু দিচ্ছে। আমারও আব্বা আব্দুল্লাহ আসবে আমাকে বুকে জড়িয়ে ধরবে, কপালে চুমু দেবে, গলায় চুমু দেবে, গালে চুমু দেবে, আমাকে বুকে জড়িয়ে ধরে আমাকে কলেজার টুকরা বলতে বলতে বাড়ি যাবে। আহ বন্ধুরা আমার মা বোনেরা আমার নবী ওই জায়গাতে বসে বসে জানো মা সন্ধ্যা লেগে গেল। প্রত্যেকটা বাচ্চা নিজের আব্বা নিজের গার্জেন এসে নিয়ে চলে গেল, কিন্তু আমার নবী মুস্তাফা ওই জায়গাতে বসে আছে। আমার আব্বা আসে না কেন, কিসের জন্য আসে না, আমার আব্বা কেন এলো না? সবার আব্বা নিজের নিজের বাচ্চাদেরকে নিয়ে চলে গেল, আমার আব্বা কেন আসে না? ও বেরাদার এইদিকে মা আমেনা যেন বাবা চিন্তায় চিন্তিত হইয়া গেল। আল্লাহ গো আমার বেটাকে বলেছিলাম বেটারে ওরে আমার কলেজার টুকরা বেটা তুমি যাবে কিন্তু সন্ধ্যার আগে আগে বাড়ি চলে আসবে। সন্ধ্যা লেগে গেল এখনো আমার বেটা মোহাম্মদ কেন বাড়ি ফিরে না? এই কথা বলিয়া আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুই পা করতে করতে গেল বাবা নিজের শ্বশুরের কাছে, আব্দুল মুত্তালিবের কাছে গেল। বলে আব্বা গো আব্বা গো আমার বেটা আমার কলেজার টুকরা আপনার পোতা মোহাম্মদ সকাল সকাল বেরিয়েছিল ফাঁকা ময়দানে। আব্বা গো এখনো আপনার পোতা আমার কলেজার টুকরা বেটা এখনো বাড়ি ফিরে নাই। আব্বা আব্বা গো আমার
এবার অনেক চিন্তা হয় আব্বা আমার কলেজার টুকরা বেটা কেন আসে না। আব্দুল মুত্তালিব বলে বৌমা আমেনা, ওরে মা আমেনা তাড়াতাড়ি করে যারে মা যা আমার পোতাকে সঙ্গে করে নিয়ে আয়। আমেনা জানো বাবা নিজের শ্বশুর যখন অনুমতি খানা দিয়েছে, মা আমেনা জানো বাবা গেল পাকা ময়দানে, এক পা দুই পা করতে করতে দেখতে পাচ্ছে বাবা গোটা মাঠ ফাঁকা হয়ে গিয়েছে। আমার নবী একটা উঁচু জায়গাতে বসে আরাম করতেছে। আমার নবী যেন মাথা নিচু করে বাবা বসে আছে। আমার নবী মনে মনে ভাবে আল্লাহ আমার আব্বা না আসলে গেলে আমি এই জায়গা থেকে যাব না। বাবা যার বাবা নাই সে জানে বাবার মকাম কি জিনিস, বাবা জিনিসটা কি। আমার নবী মনে মনে ভাবে আল্লাহ আমার আব্বা আসবে আমাকে কোলে করে নিয়ে যাবে। কিন্তু বেরাদার আমার নবী কিন্তু বাবা জানে না জাহিরি অবস্থায়, অনেকে বলবে ভুল ধরবে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে বসে বসে যেন বাবা চিন্তা করছে আল্লাহ আমার আব্বা আব্দুল্লাহ না আসলে আমি বাড়ি যাব না। আমেনা দেখছে যেন আমার বেটা বসে আছে। মা আমেনা এক পা দুই পা করতে 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 বাবা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মোবারকে হাত দিয়েছে। আমার নবী মনে ভেবেছে যে মনে হয় আমার আব্বা আব্দুল্লাহ এসেছে, জোরে বলুন। কিন্তু বাবা আমার নবী যখন বাবা মুখখানা ঘুরিয়ে দেখছে আমার আব্বা আব্দুল্লাহ নয়, আমার জননী মা আমেনা আমার কাছে এসেছে। যখন মা আমেনাকে দেখা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা চোখখানা জলে ভরে গেল। আমার নবীর চোখ ভরা জল, যখন চোখ ভরা জল দেখেছে আমেনা বুঝে গেল আমার বেটার মন ভালো নয়। আমার মা আমেনা জিজ্ঞাসা করে ওরে বেটা আমি তোমায় বলেছিলাম সন্ধ্যার আগে আগে তুমি বাড়ি চলে যাবে রে লাল, কিন্তু তুমি এখনো বাড়ি যাওনি কেন রে লাল, এখনো তুমি কেন বাড়ি যাওনি রে বেটা, সন্ধ্যা হয়ে গিয়েছে তার সত্ত্বেও। বলে মা মা আমি তোমাকে কেমন করে বলবো মা, কোন মুখখানা নিয়ে বলবো মা। মা গো এই জায়গাতে অনেক ছেলেগুলো আপনার খেলতে ছিল মা, মা তাদের বাবারা এসে তাদের পিতারা এসে তাদের আব্বারা এসে মা নিজের নিজের ছোট ছোট ছেলেকে কোলে তুলেছে গো মা। মা গো তাদেরকে কোলে তুলে মা কপালে চুমু দিয়েছে মা, মা গো তাদেরকে বুকে লাগিয়ে গালে চুমু খেয়েছে গো মা। মা আমি মনে মনে ভেবেছি আল্লাহ আমার আব্বা আব্দুল্লাহ আসবে আমাকে বুকে জড়িয়ে ধরে আমাকে কপালে চুমু খেয়ে বলবে বেটা চলো তাড়াতাড়ি করে বাড়ি চলো রে লাল। মা গো আমার আব্বা আব্দুল্লাহ কোথায়, আমার আব্বা আব্দুল্লাহ কেন আসলো না মা, তুমি এসে পৌঁছে গেলে আমার আব্বা কেন আসলো না, আমার আব্বা আব্দুল্লাহ কোথায় আছে মা। এই কথা যখন বলেছে বাবা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন ভাবে জানো বাবা বুকখানা ফাটলো। মা আমেনা মনে মনে ভাবে আল্লাহ গো এই কথা শোনার আগে আমার মরণ কেন হলো না আল্লাহ, আল্লাহ গো এই কথা শোনার আগে আল্লাহ তুমি মাটিকে তুমি আল্লাহ ফাটিয়ে দিতে, আমি মাটির মধ্যে আমি ঢুকে যেতাম। আল্লাহ গো এই কথা শোনার আগে তুমি আসমান আমার উপরে ফেলে দিতে আল্লাহ, আল্লাহ গো আমার বেটা মোহাম্মদকে আমি কোনখানে
খান আমি কোন মুখে জবাব দেব গো আল্লাহ? আমার বেটা মুহাম্মদকে আমি কেমন করে বলবো, কোন জবান নিয়ে বলবো যে তোমার আব্বা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই? আল্লাহু আকবার কাবীরা। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা জল নিয়ে যেন বাবা মা আমেনার যেন হাতখানা ধরে আছে, মা মা বলো না মা, আমার আব্বা কোথায়, আমার আব্বা জান কোথায়, কোথায় আছে আমার আব্বা? আমাকে কি নিতে আসবে না মা? আমার উপরে কি রাগ করে আছে গো মা? মা, আমি যখন আমার দাইমা হালিমার বাড়িতে ছিলাম তখন আমার চাচারা গিয়েছে, আমার চাচারা আমার সঙ্গে দেখা করেছে মা, কিন্তু আমার আব্বা যায়নি। মা গো, আমার আব্বা জান কোথায় একটু তুমি বলো না মা। এই কথা যখন বলেছে বাবা, মা মেনার বুকখানা যেন কলেজাখানা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আরে আল্লাহ গো, আমার ছোট বাচ্চা আমার কলেজার টুকরা লালকে আমি কেমন করে উত্তরখানা দেব? মা আমেনা বলতে লাগলো, বেটা এসো, তুমি আমার বুকে এসো, বেটা এসো, আমার বুকে লাগো। বেটা রে, বাড়ি চলো বেটা, আমি তোমাকে বলবো তোমার আব্বা কোথায় আছে, তোমার আব্বা তো কোথায় গিয়েছে বেটা, আমি তোমাকে সব বলবো, বাড়ি চলো। বাবা, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমেনা বাড়ি নিয়ে গেলেন। বন্ধুগণ, আমার বাবাজি ও ভাইরা, যাকে বাবা আপনাদের মোহাম্মতে বলে যাচ্ছি, তো জীবনী তো অনেক শুনেছেন বাবা, ইনশাআল্লাহ তাআলা আমি শোনাবো, কিন্তু তার পূর্বে একটা ছোট্টখানি আপনাদের কাছে আবদার। আপনাদের এই মাদ্রাসার সভাপতি সাহেব বলেছেন যে মাওলানা সাহেব, আমাদের এই জিনিসটা খুব জরুরি। তো বেশি না বাপ আমার নিজের বাপকে স্মরণ করে, যার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, বাবা যে বাপ ছিল দুনিয়াতে, নিজের হাত ধরে আপনাকে ঈদের ময়দানে নিয়ে গিয়েছে, যে বাপের হাত ধরে আপনি মসজিদে গিয়েছেন, যে বাপের হাত ধরে আপনি বাজারে গিয়েছেন, যে বাপের হাত ধরে আপনি স্ট্যান্ডে ঘুরেছেন, রোডে ঘুরেছেন, আপনার বাপের হাত ধরে যখন ঘুরেছেন, দুনিয়ার শক্তি আপনার দিকে, আজকে ওই বাবা, আজকে ওই নিজের আপনার গার্জিয়ান, সুবহানাল্লাহ, ওই আব্বা আর নাই, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ওইরকম কোন ভাই আমার, ওইরকম কোন বাপ আমার আছে যে নিজের বাপের নামে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মাত্র